বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ, কিছু স্ট্যাবিং এর আমরা কিছু ইনজুরি মার্কস আমরা দেখতে পাই। তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি, আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে, টেকনিক্যাল ইনপুটস আছে, সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা, 32 বছর বয়স। তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তে ওকে ওখানে পাই না। তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি, তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর 3 জন যে বন্ধু আছে, আমি নামগুলো বলে দিচ্ছি, সন্দীপ মুর্মু 26 বছর বয়স, বিনয় হাসদা 32 বছর বয়স, সেবা হাসদা 26 বছর বয়স, এরা 4 জনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমব্রম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ট্যাব মানে বলে নেক ইনজুরি ওখানে করা হয়, ওকে মারা হয়। তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল, ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি, আরও ইন্টারোগেট চলছে, আরও ভালো করে মোটিভ কী আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারবো। ডেড বডি অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে, ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম পিও ভিজিট করতে চলে আসবে। তো আমরা আরও যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো। যিনি মারা গেছেন ওনার নাম লক্ষ্মী হেমব্রম, 75 বছর বয়স। উনি কি ওই ডোবার ওখানে যেটা পরিত্যক্ত জলাশয় বলছে ওখানে নিয়ে গিয়ে ওনাকে মারা হয়েছে? হ্যাঁ, ওখানে ওনার বাড়ি পাওয়া গেছে। আপনি এটা বলছেন কুসংস্কার, ওরা কনফেস করেছে, কুসংস্কারটা কি? সেটা আমরা তদন্তে চলছে, এখনো খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত, আমরা যেরকম বাকি জানতে পারবো আমরা নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। গ্রামের লোকেরা বলছেন যে ডাইন অপবাদ নাকি ওনাকে আগে দেওয়া হয়েছিল। সেটা হতে পারে, আমরা খুব প্রাথমিক স্তরে তদন্ত আছে, আমরা যেরকম জানতে পারবো আপনাদের জানাবো। মানে কুসংস্কারে বশীভূত হয়ে কি ওনাকে খুন করা হলো? প্রাথমিকভাবে আমরা সেটাই পাচ্ছি। এই 4 জনে কি জড়িত না আর কেউ আছে? সেটা আমরা আর একটু তদন্তে এগুলোই বলতে পারবো। আমরা এই 4 জনকে পেয়েছি এবং এরা এখন অব্দি কনফেস করেছে প্রায়। প্রাথমিকভাবে খুন নাকি না? হ্যাঁ, তাই সেদিকে আমাদের এরকম মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে। পোস্টমর্টেম হওয়ার পর আমরা আরো হয়তো ডিটেল এটা নিয়ে বলতে পারবো। যেহেতু এটা আদিবাসী সমাজের, এখানে কি কোনো গ্রামের রোল আছে ধৃতদের মধ্যে? এদের মধ্যে এই 4 জনের মধ্যে আমরা এখন অব্দি পাইনি, তবে আমরা খোঁজ করছি, সেরকম কোনো ইনফরমেশন আসে আমরা নিশ্চয়ই শেয়ার করবো। কিতে মারা হয়েছে বলে মনে হয়? আমাদের মনে হচ্ছে কোনো শার্প কাটিং, কোনো মানে শার্প কাটিং যেহেতু রয়েছে তো কোনো ওরকম কোনো ওয়েপন আছে। এক্স্যাক্টলি আরেকটু তদন্তে এগোলে আমরা বলতে পারবো। কোথায় কোথায় ইনজুরি আছে? ঘাড় এবং গলা? আমরা প্রাথমিকভাবে ঘাড়ে পেয়েছি, পোস্টমর্টমের পর হয়তো আরো কিছু ইনজুরি থাকলে আমরা সেটা রিভিল হতে পারবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।